আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন। ওই সাহাবীকে নবী ডাক দিয়ে বললেন, উম্মত, তুমি যদি তোমার মার চেহারার দিকে একবার মায়ার নজরে চাও, মহব্বতের নজরে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সন্তানের আমলের মধ্যে একটা আকবরী হজের সওয়াব দান করে দিব। মনের খুশিতে সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার মায়ার নজরে চাই, আমার রাসূল বলেছেন উম্মত, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের 10টা কবুল হজের সওয়াব দিবে। সাহাবী মনের খুশিতে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার মায়ার নজরে চাই, আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বললেন, তাইলে 100টা কবুল হজের সওয়াব। সাহাবী আবার বললেন, নবী গো, আমি যদি এর চাইতো বেশি তাকাই, তখন দয়াল নবী বললেন, এ উম্মত, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে চাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিব। এই জন্য কবি বলছেন, আরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, মনোযোগ মনোযোগ। তাইলে দেখেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত কইরা হাজি